যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড সরোজ দাসের উপরে আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে সামিল হলো ডিওয়াইএফআই। শুক্রবার বিকেলে সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে রায়গঞ্জ থানার সামনে এসে জমায়েত হন। এখানে একটি ধিক্কার সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। ইন্দ্রজিৎ বাবু জানিয়েছেন, এসআইআর ইস্যুতে ডিওয়াইএফআই এর ডাকে হাওড়া ডিএম অফিস অভিযানের প্রচার শেষে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়েছেন সরোজ দাস। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তারা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রমণের ঘটনায় তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সেটিং এর অভিযোগ খাড়া করেছেন তিনি। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। গতকাল আমাদের রাজ্যের যুব শক্তির সম্পাদক সরোজ দাস, তিনি যখন এসআইআর এর নামে যে রাজ্যে একটা আতঙ্ক চলছে, সরোজ দাসের দাবি ছিল যে আগে ভোটার তারপর ভোট হবে। এই দাবিতে 11ই মার্চ তারা ডিএম অফিস অভিযান করবে হাওড়া জেলায়। এই অভিযানকে নিয়ে তখন সে যখন প্রচার করছিল, প্রচার শেষে যখন ফিরছিল, তখন তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তারা তার উপর আক্রমণ নামিয়ে আনে। আমরা দেখেছি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, নির্লজ্জভাবে আক্রমণ নামিয়ে আসে, তাদেরকে চিহ্নিত করা হয়, পুলিশের কাছে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত পুলিশ তাদেরকে খুঁজে পায়নি। আমরা বলতে চাই, আমরা যখন বিজেপির বিরুদ্ধে, বিজেপির চামচা নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামছি, তখন তৃণমূল আমাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। আমরা বারবার বলেছি যে সেটিং আছে, সেটিংটা আরেকবার পরিষ্কার হলো। এই সেটিং এর বিরুদ্ধে যখন আমাদের কমরেড সরোজ দাস সহ আরো কমরেডরা আন্দোলনে করতে যাচ্ছে, তখন তাদের উপর তৃণমূল আক্রমণ নামিয়ে আনছে, আর পুলিশ প্রশাসন বসে বসে দেখছে। আমরা তার বিরুদ্ধে এখানে রায়গঞ্জ থানায় আসছি যে পুলিশ প্রশাসন তাদের সঠিক কাজটা করুক। আর যদি সঠিক কাজ না করে, আজকে আমরা শুধু রায়গঞ্জ শহরের কমরেডরা এখানে এসেছি, ওটা জেলাব্যাপী এটা হচ্ছে। আগামী দিন নাহলে বৃহত্তরভাবে রাস্তাঘাট সব অবরুদ্ধ আমরা করে দিব। যদি পুলিশের কাজটা করে তাহলে ভালো, কারণ তৃণমূল আর বিজেপি কে কোনটা আমরা বুঝতে পারছি না। যিনি কৃষ্ণ কল্যাণী বিজেপির বিধায়ক হয়ে জিতেছিলেন, এখন তৃণমূলের বিধায়ক। শুভেন্দু অধিকারী এই রায়গঞ্জ পৌরসভায় ভোট করতে দেননি তৃণমূল বিধায়ক থাকাকালীন, এখন তিনি বিজেপির বিরোধী দলনেতা হয়েছেন। তাহলে কে তৃণমূল কে বিজেপি আমরা বুঝতে পারছি না। তারা তৃণমূল বিজেপি সেজে মানুষকে টুপি। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতিক ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতিক ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন